মানুষের এবার চেতনা দুর্নীতি মুক্ত, আর দুর্নীতি মুক্ত করতে হলে জামাত ইসলামী দরকার, সৎ এবং যোগ্য লোক দরকার। এই জিনিসটা জামাত ইসলামী আলহামদুলিল্লাহ অন্যরাও করেছে, অন্যরাও করতে আছে, একেবারে কেউ, কিন্তু জামাত ইসলামী এটা ব্যাপকভাবে করতে পেরেছে। কারণ শুধু সৎ লোক দিয়ে সরকার চলে না, মিনিস্ট্রি চলে না, ইউনিভার্সিটি চলে না, আর শুধু যোগ্য লোক দিয়েও চলে না। বাংলাদেশে যোগ্য লোকের অভাব নেই, কিন্তু দুর্নীতিও দূর হয় না, দেশেরও উন্নয়ন হয় না। কেন হয় না? দুর্নীতি প্রতিটা জায়গায়। সনাতন ধর্মীয় ভাইয়েরা, আগে আমাদের বিপক্ষে একটা কথা সবসময় ছড়ানো হতো যে আমরা হিন্দু বিদ্বেষী, আমরা এটা সেটা। আলহামদুলিল্লাহ, শুধু স্বাধীনের পর নয়, 47 এই যে আমাদের একটা পহেলা স্বাধীনতা যাই বলি, 47 এর পর থেকে স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখা গেছে এদেশের জামাত ইসলাম তো বটেই, কোন আলেম ওলামা কোন হিন্দুর বাড়ি দখল করে নাই, কোন হিন্দুর নারীর প্রতি কটাক্ষ করে নাই, কোন হিন্দুর জমি দখল করে নাই। কি বলেন, ঠিক কিনা? আমরা স্বাধীনতার পক্ষে, আমরা ন্যায়ের পক্ষে, আমরা মুক্তির পক্ষে। আসুন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন করি। আল্লাহ যদি আমাকে বৃহত্তর সুযোগ দেয়, তাহলে বরগুনায় একটা মেডিকেল কলেজ, একটা প্রাইভেট বা সরকারি বিশ্ববিদ্যালয়, আর এই 3টা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়নে আমি আমার সাধ্য মতো মনে প্রাণে চেষ্টা করব ইনশাআল্লাহ। সব লোকে বলে যে ভালো মানুষ, লোকটা ভালো মানুষ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, হেফাজত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, আলহামদুলিল্লাহ সবাই বলে যে লোকটা সব নীতিবান, সাদা মনের মানুষ, এতে কেউ সন্দেহ করে না। কি বলেন, ঠিক কিনা? এরকম একজন প্রার্থীকে পেয়েও যদি আপনারা কাজে লাগাতে না পারেন, তাহলে পাথরঘাটাকে দোষ দিয়ে লাভ কি? বামনাকে দোষ দিয়ে লাভ কি? বরগুনার মানুষকে দোষ দিয়ে লাভ কি? দোষী তো আমরা, আপনারা নিজেরা।